যে বাংলাদেশকে এশিয়া মহাদেশের একটি শান্তি রাষ্ট্র যেমন করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বিরুদ্ধম করতে চেয়েছিলেন, ঠিক তদ্রুপভাবে তার স্ত্রী আমাদের নেত্রী রাষ্ট্রপতি বেগম খালেদা জিয়া ঠিক সেরকমভাবে বাংলাদেশে 19 দফা বাস্তবায়ন করার লক্ষ্যে তিনি যেমনটি করে কাজ করেছিলেন, ঠিক তেমন করেই তার সন্তান আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি যে 31 দফা দিয়েছেন, সেই 31 দফা বাস্তবায়ন করার জন্য আমরা আজকে এই ফতুল্লাতে গণসংযোগ করব। 5ই আগস্টের পর থেকে আমাদের নেতা জনাব তারেক রহমান যতদিন এই 5ই আগস্টের পরে যে 31 দফা দিয়েছে, সেই 31 দফাটা আমরা বাস্তবায়ন করার জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছি। বর্তমানে বাংলাদেশে নির্বাচনী হাওয়া বইছে এবং সামনে নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 300 আসনে প্রার্থী দিবেন। আমি মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য হিসেবে সাবেক ছাত্রদলের সভাপতি হিসেবে আমি দীর্ঘদিন ধরে রাজপথে কাজ করছি, দলের জন্য কাজ করছি। দলের জন্য যে কোনো কর্মসূচি বাস্তবায়ন করার জন্য নিজের জীবন বাজি রেখে সেই কর্মসূচি আমরা পালন করেছিলাম। আমি যেটা বলতে চাই, মূল বিষয়টি হচ্ছে আমরা যারা আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রেখেছি, বর্তমানে যে পরিস্থিতি বিরাজমান, বিশেষ করে ফতুল্লাতে ধানের শীষ নিয়ে যে ধরনের ষড়যন্ত্র হচ্ছে, সেই ষড়যন্ত্র ফতুল্লাবাসী মেনে নেবে না। ফতুল্লাবাসী ধানের শীষকে ভোট দেওয়ার জন্য উদ্গ্রীব হয়ে আছেন এবং ধানের শীষকে তারা ভোট দিবেন। আমাদের নেতা জনাব তারেক রহমান আমাদের আত্মবিশ্বাস আছেন যে উনি ফতুল্লাতে ধানের শীষের প্রতীক দিয়েই নির্বাচন করবে আমাদেরকে। আমরা দীর্ঘ এই ফতুল্লাবাসী ধানের শীষে ভোট দিতে পারছি না, কারণ হচ্ছে দীর্ঘ 17 বছর ধরে স্বৈরাচার শেখ হাসিনার দোষর ছিলেন নারায়ণগঞ্জ শামীম ওসমান, যিনি কিনা আমাদেরকে হামলা মামলা গুম খুনের মাধ্যমে আমাদেরকে নির্যাতনের মাধ্যমে এই থেকে আমাদেরকে দূরে রেখেছিলেন। আমরা 17 বছরের নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি এবং ধানের শীষের প্রতীকে ভোট দিতে পারিনি। আমরা যেহেতু এবার একটু সুযোগ হয়েছে ভোট দেওয়ার, আমরা ধানের শীষে ভোট দিতে চাই। তাই আমি আজকের এই 31 দফা বাস্তবায়নের 31 দফা লিফলেট বিতরণের মাধ্যমে আমি বলতে চাই, ফতুল্লাতে আমরা সবাই বিএনপি ঐক্যবদ্ধ আছি এবং বিএনপি আমরা যারা একত্রে আন্দোলন সংগ্রাম করেছি, যে কাউকে নমিনেশন দিবে আমরা তার নেতৃত্বেই ধানের শীষ মার্কে নিয়ে নির্বাচন করবো ইনশাল্লাহ। এবং এই 31 দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা সবাই ফতুল্লাবাসী আমরা যারা বাংলাদেশ জাতীয় দল আদর্শ নিয়ে কাজ করছি, প্রত্যেকটা ঘরে ঘরে যাওয়ার চেষ্টা করছি। ফতুল্লাতে যদি আমরা ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচিত হই, ফতুল্লা 5টি আসন আছে, আমি 5টি আসন থেকে ফতুল্লার 4 আসনের গ্যারান্টি দিয়ে বলতে চাই বিপুল ভোটে বিএনপি পাশ করবে, বিপুল ভোটে বিএনপি পাশ করবে। এবং ধানের শীষকে ভোট দেওয়ার জন্য রিক্সা শ্রমিক এবং পেশাজীবী ব্যবসায়িক শিল্পপতি ডাক্তার ইঞ্জিনিয়ার সকল শ্রেণীর মানুষ উদ্গ্রীব হয়েছে কখন ধানের শীষের মার্কা তারা ভোট দিবে। তাই জনাব তারেক রহমানের নির্দেশে যে কোনো সিদ্ধান্ত মেনে আমরা যেমন রাজপথে আন্দোলন করেছি, ওনার সিদ্ধান্ত শিরোধার্য, আমরা তার নেতৃত্বেই সবসময় থাকবো।